নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকে আমি আমার বাড়িটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটা আমার ডাইনিং রুম। এটা আমার ডাইনিং টেবিল। এটা আমার সোফা। আর এইগুলো হচ্ছে আমার ছেলের ট্রফি। ও আন্ডার 19 বেঙ্গল ক্রিকেট খেলে। তো আমার বড় ছেলে ও অয়ন। তো ওর ট্রফি এই এক এই একটা আছে, এই মেডেল আছে। এই মেডেল সেদিনই পেয়েছে, এই দুদিন আগে। এটা বেস্ট প্লেয়ার, বেস্ট ব্যাটসম্যান হিসাবে পেয়েছে এটা। আর এই যে ওর আই কার্ড, সব বেঙ্গলের আই কার্ড। এই এই সব ট্রফি এখানে প্রচুর, এই মেডেল এখানে প্রচুর মেডেল আছে। আর ওই ট্রফি। আর আসুন এখানে আমার ছোট্ট ছোট্ট কিছু পাখি আছে, আপনাদেরকে দেখাই। দেখুন, ছোট্ট ছোট্ট চড়াই পাখি, মানে এটাকে জাবা পাখি বলে। তো দেখুন, এটা খুব সুইট কিউট। আর এখানে আছে আমার হ্যামস্টার, কিন্তু ওকে দেখা যাচ্ছে ও কিনা বুঝতে পারছি না। ওই যে ঘরের পিছনে ওখানে ঘুমাচ্ছে ও। হ্যাঁ, ও হচ্ছে হ্যামস্টার। ওরা দুজন ছিল, একজন মারা গেছে আর একজন আছে। আর চলুন এবার আমার বেডরুম। এটা এটা হচ্ছে আমার বেডরুম। এটা নিচতলা, মানে নিচে আমার এখনো ডেকোরেশনটা করা হয়নি। এটা অনেক পুরানো, অনেকদিন আগে করা ছিল, ওই জন্য সবকিছু নষ্ট হয়ে গেছে। তো আমরা যখন ডেকোরেশন করব আপনাদের সাথে শেয়ার করব। আসুন আমার আরেকটা বেডরুম। এই দেখুন, এটা আমার আরেকটা বেডরুম। তো আসুন এবার আমার কিচেন। এটা আমার ছোট্ট কিচেন। আমার কিচেনটা একটু বড় করতে হবে, তো আমি যখন ডেকোরেশন করব তখন বড় করব, আপনাদের সাথে শেয়ার করব। আর আসুন এখানে এটা আমার বাথরুম। এটা আমার বাথরুম। আর এটা ছোট্ট একটা স্টোর রুম। এখানে একটা ছোট্ট স্টোর রুম। এই হচ্ছে আমার নিচ তলাটা। এবার আমি, চলুন দোতলায় যাই। আসুন দোতলাটা দেখি, লাইট জ্বেলে নি। আসুন, এটা আমার সিঁড়ি দিয়ে উঠতে হবে এখান দিয়ে। আসুন, এটা আমার বড় ছেলের বেডরুম। এটা আমার বড় ছেলের বেডরুম। এই খাট, বেশি কিছু রাখিনি, জাস্ট এইটুকানি। আর এই ফল সিলিংটা একটু দেখুন, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ফল সিলিং করা হয়েছে। আর এই হচ্ছে অ্যাকোরিয়াম আমার। এর মধ্যে কিউট কিউট ফিশ আছে। এই দেখুন, কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। এই যে অ্যাকোরিয়াম। এই পুরো মানে ডেকোরেশনটা আমার হাজবেন্ড উনি নিজেই করেছে। ওই ফলস সিলিং থেকে শুরু করে পুরো, মানে বাড়ির ডেকোরেশনটা, দোতলার ডেকোরেশনটা, তিনতলা পুরোটাই আমার হাজবেন্ড করেছে। তো এই, এটা হচ্ছে ওর আলমারি। এই হচ্ছে আমার ছেলের বেডরুম। এবার চলুন আমি আমার বেডরুমে যাই। আসুন, এটা আমার বেডরুম। এটা আমার খাট। এই ফলস সিলিং দেখুন কেমন হয়েছে। আপনারা দেখুন, আপনাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এই দেয়ালের এই এটা দেখুন, মানে পেন্টিংটা, এটা পেন্টিং না, এটা হচ্ছে তো স্টিকার টাইপের হচ্ছে, ওইভাবে লাগানো আছে। তো এই দেখুন কেমন হয়েছে, আপনারা জানাবেন। এখানে একটা বেডরুমে টিভি রেখেছি। আর এটা আমার একটা ওয়ার্ড্রব, আলমারি টাইপের।
আর দেখুন এখানে আমার রাধা কৃষ্ণ, কি সুন্দর লাগছে দেখুন ওনাদেরকে দেখতে, ভীষণই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগে বলবেন। আর আমার এই খাটের ডিজাইনটা কেমন হয়েছে আপনারা প্লিজ ভালো লাগলে জানাবেন। আর এই দেয়ালের এই যে পেন্টিংটা, এটাও কেমন লাগছে দেখুন। আর এখানে হচ্ছে সব আমার ওয়ার্ড্রপ, এখানে সব আমার জামা কাপড় রাখা হয়। এখানে ওয়ার্ড্রপ। এবার আসুন আমার ডাইনিংটা আপনাদের দেখে। দেখুন ওখানে আছে মানে এসি, এই ডাইনিং, এই সোফা, এখানে পেন্টিংটা দেখুন, ওখানে এই পেন্টিংটা দেখুন। আর এই যে এই 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 সাইডের এই পেন্টিংটা একটু দেখুন, দুটো ময়ূর একটা ডালে বসে আছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে আমার এই সোফা ডাইনিং টেবিল সোফা, এই দেখুন। আর এই সাইডে এটা একটা দেয়াল, এখানে দেখুন এই দেয়ালের আপনাদের মানে এই দেয়ালের এটা কেমন হয়েছে দেখুন। আর এটা হচ্ছে আমার স্ক্রিন টাচ আয়না, এখানে অপশনে টাচ করলে কালার চেঞ্জ হয়ে যায়। এখানে 3টে কালার আছে, এই যে এই অফ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার বাথরুম, এখানে ফ্রিজ রাখা আছে। আর এই সিলিং, এখানে ফর সিলিংটা একটু দেখে নিন, এখানে ফর সিলিংটা দেখুন, ঝাড়বাতি লাগানো আছে, এখানেও আছে, আমার বেডরুমেও আছে দেখেছেন। আর এখানেও ঝাড় লাগানো আছে, দেখুন আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই ডাইনিং এ একটা টিভি লাগানো আছে, টিভির পিছনের পেন্টিংটা একটু দেখুন, এখানের এটা কেমন লাগে আপনারা জানাবেন। টিভির পিছনে এটা হচ্ছে আমার ডাইনিং। তো আমার এই পুরো দোতলাটাই আমি নতুন কমপ্লিট করেছি, বেশি দিন হয়নি এখনো। তো দোতলাটা আপনার পুরোটাই মানে ডাইনিং, দুটো বেডরুম নিয়ে পুরোটাই এসি, এখানে মানে পুরোটাই এসি। আর আপনারা এই টাইলস গুলো দেখুন, আমার মেঝের টাইলস গুলো একটু দেখুন, টাইলস গুলো পুরোটাই আমাদের নিজেদের পছন্দ করে আমরা করেছি। তো আপনাদের কেমন লাগে প্লিজ জানাবেন। আর এবার চলুন আমার ওপরে 3 তলায় যাওয়া যাক। এখানে একটা ছোট্ট জানলা রেখেছি, এটা একটা ছোট্ট জানলা। আমি 3 তলায় উঠে গেছি, এখানে আমার ওয়াশিং মেশিন, আর এটা আমার ট্রেডমিল। এখানে একটু সকালে আমরা একটু এক্সারসাইজ করি, সকালে হোক বিকালে হোক যার যখন সময় হয়, একটু আমি আমার ছেলে সবাই একটু এক্সারসাইজ করি। তো এটা আমার ঠাকুর ঘর, এটা তো আমি আপনাদের আগেই দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম। এই হচ্ছে আমার ঠাকুর ঘর, আগে আপনাদের সাথে আমার মানে শেয়ার করা আছে। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। আর এখানে একটু দুটো ওয়ার্ড্রপ করে নিয়েছি, আমার ঠাকুরের সমস্ত জিনিসপত্র আমি সব এখানে রেখে দিই। তো চলুন এবার এদিকে যাই, আসুন। এখানে এটা হচ্ছে আমার বাথটব, আসুন। এই হচ্ছে আমার বাথটব, এই বাথটব, এখানে একটা হ্যান্ড শাওয়ার আছে, আর এই কল আছে, ব্যাস। আর গিজার আছে, এই
চলুন আমার ছাদে যাই, ছাদ থেকে ঘুরে আসি একটু। আসুন, এই আমার ছাদ। আমি আগের ভিডিওতে আমার ছাদ দেখিয়েছিলাম, তো ওখানে একটু প্রবলেম হয়ে গিয়েছিল আমার সাউন্ডের, তো তার জন্য মানে আজকে একটু দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন নেট টানানো আছে। এখানে আমার বড় ছেলে ক্রিকেট প্র্যাকটিস করে, ও যখন সময় পায় এখানে প্র্যাকটিস করে। এখানে হ্যালোজিন লাগানো আছে, এই যে এখানে হ্যালোজিন হ্যালোজিন লাগানো আছে, আর এই পুরো ছাদটাই হচ্ছে নেট টানানো আছে, ও প্র্যাকটিস করে। তো চলুন এবার আমার ওপরের ছাদে যাওয়া যায়। আর এই ছাদের এখানে আমার তুলসী মঞ্চ আছে, এখানে আমার তুলসী মঞ্চ আছে। আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই তুলসী মঞ্চ। আর চলুন এবার ওপরের ছাদে যাওয়া যাক। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে, এটা আগে যেটা দেখালাম এটা 3 তলা, এবার উঠছি 4 তলায়। এই 4 তলার ছাদ। এটা হচ্ছে আমার 4 তলার ছাদ। এখান দিয়ে দেখায় এখানের পরিবেশটা, মানে এখানের এই এটা খুব ভালো লাগে দেখতে। এখানে দাঁড়ালে একটা পুকুর আছে, আর কি সুন্দর গাছ, চারিদিকে সবুজ, খুব ভালো লাগে দেখতে। আমি তো বিকালে সন্ধ্যাবেলা যখনই সময় পাই আমি ছাদে, বিশেষ করে বিকালবেলা আসি, এসে আমার খুব ভালো লাগে এখানে টাইম কাটাতে। তো এটা হচ্ছে আমার ছাদ। এই এই হচ্ছে আমার ছাদ। ছাদটা অনেকটাই বড়, কারণ আমার বাড়িটাই অনেকটা বড়। এখানে আমরা 3টে ফ্যামিলি থাকি, আমার 2 ভাসুর আর আমি। তো তাই জন্য আমরা 3টে ফ্যামিলি থাকি। তো আমার ছাদটা অনেকটাই বড়। এই এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত আমার ছাদ। এই পুরোটাই আমার ছাদ। তো এই আমার বাড়ির ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো জানি না আপনাদের কেমন লাগবে, অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদের কেমন লাগছে। আর আমার প্রতিটা মানে বেডরুম, ডাইনিং, সমস্ত সবকিছু ডেকোরেশন গুলো বা হচ্ছে যে দেয়ালে পেন্টিং গুলো সবকিছু কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আমার স্কুল থেকে এসেছি, আমি 5 তলা আমি চ্যান করতে যাব, আপনারা দেখুন। তো দেখুন, ও এখন স্কুল থেকে বাড়ি এসছে, এসে ও বাথটবে স্নান করতে যাচ্ছে। তো দেখুন, ও বাথটবে স্নান করতে খুবই ভালোবাসে, ভীষণ ভালোবাসে বাথটবে স্নান করতে। তো খুব খুশি যে ও বাথটবে স্নান করবে। আমি সবসময় দিই না, ঠান্ডা লেগে যাবে, বাচ্চা মানুষ, ওই জন্য আমি সবসময় বাথটবে স্নান করতে দিই না। তো আজকে অনেক বায়না করছে, বলছে মা আমি আজকে বাথটবে স্নান করব। তো আজকে দিয়েছি, দেখুন আপনাদের, মানে স্নান করবে, দুষ্টুমি করবে, গান করবে, কত কিছু করবে, মানে খুবই দুষ্টু বাচ্চা। তো দেখুন আপনাদের ভালো লাগবে নিশ্চয়, দেখতে থাকুন। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন কিটক্যাটের শরীরটা কেমন আছে, ও এখন মানে কেমন আছে। তো ও অতটা ভালো নেই, মোটামুটি আছে। আমি আজকে আবার ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার বললেন যে ওর রিপোর্ট গুলো অতটা ভালো আসেনি। তো ডাক্তার বললেন যে এখনো 2 দিন স্যালাইন দিতে হবে। আর খাওয়া দাওয়া করছে না সেইভাবে। ওই স্যালাইনের পরে আমি খেতে দিয়েছিলাম সকালে, ওই কালকে একবার একটুখানি খেয়েছে, তারপরে আর খায়নি। তাই জন্য একটু টেনশন লাগছে, মনটা খারাপ লাগছে। তো আশা করি ও ভালো হয়ে যাবে। আপনারা সবাই ঠাকুরকে বলবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা কেমন লাগলো আমার সবকিছু প্লিজ জানাবেন, কমেন্ট করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।